আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। গত রাতে ইরান ইসরায়েল কর্তৃক লেবাননে হামলার প্রতিবাদে ইসরায়েলের সবচেয়ে বড় বন্দর হাইফাতে ছয়টি ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে। ব্যালিস্টিক মিসাইল হামলা করলে কিছু হয়তো তারা ইন্টারসেপ্ট করেছে আর কিছু আঘাত হেনেছে, কিন্তু আমরা ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ এখন পর্যন্ত জানতে পারিনি। মাত্র কয়েক ঘন্টা হলো তো, হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানতে পারবো। ইরান বলেছে লেবাননে হামলার প্রতিবাদে এই ছোট্ট হামলা। এছাড়া উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরেও মিসাইল হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল শুধু এইটুকুই বলেছে যে ইরান নাকি মস্ত বড় ভুল করে ফেলেছে। আমাদের বক্তব্য হলো, ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল, লেবাননের রাজধানী বৈরুতে হামলা করে যে অসংখ্য বাড়িঘর ধ্বংস করলো, সেখানে সাধারণ মানুষকে নিহত করলো, শহীদ করলো, এটাই ইসরায়েলের কোনো বড় ভুল ছিল না? আর তার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান হাইফা বন্দরে হামলা করলে সেটা ইরানের জন্য বড় ভুল হয়ে গেল। ইরান তো বহু আগে থেকেই সতর্ক করে আসছিল যে আমেরিকার সাথে ইসরায়েলের যে চুক্তি, আমেরিকার সাথে ইরানের যে চুক্তি, সেই চুক্তির অন্তর্ভুক্ত থাকবে লেবাননে হামলা বন্ধ হওয়া। ইসরায়েলের সাথে তো ইরানের কোনো চুক্তি নাই। কাজেই ইরান ইসরায়েলে যে হামলা করেছে এটা তার সেই আগেকার প্রতিশ্রুতিরই অংশ মাত্র। ইরান আরও বলেছে যে ইসরায়েল যদি ইরানে এর পাল্টা জবাব হিসেবে হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যের আমেরিকার ঘাঁটিগুলো আক্রান্ত হবে। মধ্যপ্রাচ্যের আমেরিকার ঘাঁটি যে আক্রান্ত হয়, ইরানের উপরে হামলা করলে, ইরানের শিপের উপরে হামলা করলে, এটা তো আমেরিকাও দেখেছে, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোও দেখেছে, আবার ইসরায়েলও অবলোকন করেছে। সুতরাং সম্ভবত ইরান আক্রান্ত হলে ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করবে, এবং এর ফলে এটা হতে পারে যে মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এবং সে যুদ্ধ থেকে আমেরিকান ঘাঁটি যেরকম মুক্ত থাকবে না, ঠিক তেমনি ইসরায়েলের কোনো শহরও এই হামলার আওতার বাইরে থাকবে না। আমরা আশা করি ইসরায়েল যে হামলার শিকার হয়েছে সেটা মুখ বন্ধ করে সহ্য করে নেবে। তা না হলে ইরান যা বলে তা করে দেখায়, ফলে ইরান অবশ্যই হামলা শুরু করবে। আর কোনো সংবাদ মাধ্যমে দেখা যায় ইরান চাচ্ছে যে যুদ্ধটা আরও কিছুদিন কন্টিনিউ করুক, এবং এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ইরানের আমেরিকার যে সমস্ত ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোকে তারা আরও দুর্বল করে দিক, আরও বিধ্বস্ত করে দিক, এবং সেই সাথে ইসরায়েলকেও আরও দুর্বল করে দিক। আমরা আর যুদ্ধ সম্প্রসারিত হোক সেটা কোনো অবস্থাতেই প্রত্যাশা করি না। যুদ্ধ বন্ধ হয়ে যাক, ইরান, আমেরিকা, ইসরায়েল সকল পক্ষই সংযত থাকুক, এবং আমেরিকা ইরানের সাথে যে চুক্তিতে আবদ্ধ হতে চলেছে সে চুক্তি বাস্তবায়িত হোক, এবং স্থায়ীভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হোক। আসুন আমরা সবাই সেই দোয়াই করি, মহান আল্লাহ মুসলিমদের শুভবুদ্ধির উদয় দান করুন। বিশেষ করে যে সমস্ত মুসলিম রাষ্ট্র এত কিছুর পরেও আমেরিকার গোলামি করে যাচ্ছে,
তাদের ঘাঁটিগুলো আমেরিকাকে ব্যবহার করতে দিচ্ছে, ইসরায়েলকে ব্যবহার করতে দিচ্ছে, তারা সংশোধন হবে, সংযত হবে এবং এই সমস্ত ঘাঁটিগুলো ব্যবহার করতে আমেরিকা এবং ইসরায়েলকে দিবে না। মহান আল্লাহ আমাদের সহায় হন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।